ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর তোমাদের করাচ্ছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরাজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছিলাম ওয়েভ বা তরঙ্গ গতি সম্পর্কে আলোচনা বা তরঙ্গ সম্পর্কে আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা করব নেচার অফ সাউন্ড বা সাউন্ড ওয়েভস বা শব্দ সম্পর্কে আর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখে আসো, তাহলে তোমাদের সায়েন্স সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না। ইউথ কম্পিটিশন টাইমসের আজকে পর্যন্ত প্রায় 30টা ভিডিও আমি আপলোড করেছি, যেটা ইউথ কম্পিটিশন টাইমসের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার থেকে বা প্রথম পৃষ্ঠা থেকে একদম পুরো করেছি। তোমরা ভাই সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা ভিডিও দেখো, আমাদের প্লে লিস্ট করা আছে, সেখান থেকে গিয়েও দেখতে পারো তোমরা, বা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে কি করব আমি, সাউন্ড নেচার বা কি শব্দের প্রকৃতি আর ওয়েভ বা তরঙ্গ সম্পর্কে আলোচনা। ঠিক আছে, চলো এবার ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করি। কোশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে আরও কিছু থিওরিও সেখানে যদি লাগে আমি তোমাদের বলে দেবো। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এর আগে যে ওয়েভ বা তরঙ্গ সম্পর্কে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখো, তাহলে এই ভিডিওটা বুঝতে আরও অনেক সুবিধা হবে। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও, তারপরে না হয় ওই ভিডিওটা দেখবে, বা ওই ভিডিওটা দেখে এসো তারপরে এটা ভিডিওটা দেখবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনটা দেখি। 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, হোয়াই ক্যান নট দ্য সাউন্ড ইজ হিয়ার অন দ্য মুন। চাঁদে কোনো শব্দ শোনা যায় না কেন? তাহলে চাঁদে কোনো শব্দ শোনা যায় না কেন? আমি তোমাদের আগেই করেছিলাম, শব্দ কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। শব্দ যখন চলে কোনো একটা মাধ্যম লাগবে, সে কঠিন হতে পারে, সে তরল হতে পারে, বা সে গ্যাসীয় হতে পারে। যে কোনো মাধ্যমে শব্দ চলাচল করতে পারে, কোনো মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। এবার তাহলে চাঁদে কোনো মাধ্যম নেই, সেই জন্য আমরা কোনো শব্দ শুনতে পাই না। তাহলে এখানে দেখো কোথায় আছে, দেখো এখানে অ্যান্সার দেখো অপশান সি হয়ে যাবে। দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার অন দ্য মুন অ্যান্ড সাউন্ড ক্যান নট ট্রাভেল উইদাউট মিডিয়াম। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই এবং শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার হয়ে গেল অপশান সি। 2 এর দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ড দ্য আল্ট্রাসাউন্ড ওয়েভ। আল্ট্রাসাউন্ড তরঙ্গ সম্পর্কে ভুল বিবৃতি কোনটি? ঠিক আছে, আল্ট্রাসাউন্ড সম্পর্ক কোনটা ভুল দেখি। দেখো অপশান ডিতে আছে, আল্ট্রাসাউন্ড ক্যান নট বি রিফ্লেক্টেড ব্যাক ফ্রম ডিফেক্টিভ লোকেশান। আল্ট্রাসাউন্ড ত্রুটিপূর্ণ অবস্থান থেকে ফিরে প্রতিফলিত করা যাবে না। এবার এই আল্ট্রাসাউন্ড ওয়েভটা কি কোথায় কাজে লাগায় দেখি। আল্ট্রাসাউন্ড ওয়েভটা কি হয়, যেখানে হাই ফ্রিকোয়েন্সি খুব উচ্চ কম্পাঙ্ক লাগে, কোথায় বলো তো? যেমন মেডিকেল ফিল্ডে যেমন ইউএসজি করা হয়, আমাদের ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি পিএইচডি করা হয় সেখানে, বা কারোর সাথে কমিউনিকেশন করা, তারপর কি কনস্ট্রাকশনের কাজেও ব্যবহার করা হয় এই আল্ট্রাসাউন্ড ওয়েভ। তাহলে এখানে ভুল বিবৃতি কোনটা হয়ে গেল, ভুল বিবৃতি হয়ে গেল অপশান ডি, আল্ট্রাসাউন্ড ক্যান নট বি রিফ্লেক্টেড ব্যাক ফ্রম দ্য ডিফেক্টিভ লোকেশান। আল্ট্রাসাউন্ড ত্রুটিপূর্ণ অবস্থান থেকে ফিরে প্রতিফলিত করা যাবে না। বলছে যে একটা ত্রুটিপূর্ণ অবস্থান, ধরো তোমার পেটে একটা কিডনিতে স্টোন পড়েছে, ঠিক আছে, কিডনিতে এটা কি, এটা কিডনি, ধরো এই কিডনিতে কি পড়েছে, স্টোন পড়েছে এখানে, ঠিক আছে, এটা কি ডিফ্লেক্টিভ বা খারাপ জায়গা। এখান থেকে বলছে যে এই একটা ওয়েভ এখানে পাঠালো, এখান থেকে প্রতিফলিত হয়ে আবার তো ফিরে যায়, সেটাই তো ইউএসজিতে করা হয়, কিন্তু এখানে বলছে যে এটা ফিরে যায় না। তাহলে এই জন্য তো এটা ভুল হয়ে গেল, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 3 এর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য স্পিড অফ সাউন্ড ড্যাশ অ্যাজ ইট পাসেস ফ্রম সলিড টু গ্যাসেস মিডিয়াম। শব্দের গতি যখন কঠিন থেকে গ্যাসীয় মাধ্যমে যায়। শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়, কঠিন মাধ্যমে, ঠিক আছে, এখানে কি বেশি, ঠিক আছে। এই কঠিনের থেকে একটু কম কোথায়, তরলে, আর তার থেকে একদম কম কোথায়, গ্যাস। তাহলে সবচেয়ে কম কোথায়, কম হচ্ছে গ্যাসে, আর মিডিয়াম, ঠিক আছে, এই তরলে মিডিয়াম, আর কঠিনে সবচেয়ে বেশি, গ্যাসে সবচেয়ে কম। তাহলে এখানে বলছে যখন কঠিন থেকে
গ্যাস মাধ্যমে আসছে, কঠিন থেকে গ্যাস মাধ্যমে আসছে, তখন কি হবে? শব্দের গতিবেগ নিশ্চয়ই হ্রাস পাবে। দেখো কোথায় আছে, অপশান ডিতে আছে। তার দায়ে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ডিটেক্ট ক্র্যাক অ্যান্ড ফাওস ইন মেটাল ব্লক। নিচের কোনটি ধাতব ব্লকে ফাটল এবং ত্রুটি শনাক্ত করতে ব্যবহার করা হয়? দেখো একটু আগেই আমি তোমাদের বললাম আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড কী করা হয়, ধরো কোথাও এটা লোহার রেল আছে, ঠিক আছে, যে রেল লাইনগুলো যেটা হয়, ঠিক আছে, সেটা কি লোহার তৈরি, এর মধ্যে যদি কোথাও ফাটল আছে সেটা কীভাবে বুঝবে? একটা আল্ট্রাসাউন্ড ওয়েভ পাঠাবে, এখান থেকে একটা প্রতিফলিত যাবে, এটা দেখেই বুঝতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি? অ্যান্সার হয়ে গেল অপশান বি। 5 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, টু হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়াম ক্যান সাউন্ড নট ট্রাভেল। নিম্নলিখিত মাধ্যমগুলোর মধ্যে কোনটির মধ্যে শব্দ ভ্রমণ করতে পারে না? একটু আগে আমি কি বললাম, কঠিনে যেতে পারে, তারপর কি তরলে যেতে পারে, তারপর কি গ্যাসে যেতে পারে। তাহলে এখানে দেখো কঠিন, তরল, গ্যাসেল ছাড়া আর কি কি আছে? স্টিলে তো যেতে পারবে, ভ্যাকুম, দেখো এখানে অ্যান্সার আছে ভ্যাকুম, অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি? অ্যান্সার হয়ে গেল অপশান বি, শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না বা ভ্রমণ করতে পারে না। 6 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ওয়েভ ক্যান নট ট্রাভেল ইন দ্য, শব্দ তরঙ্গ ভ্রমণ করতে পারে না কোথায়? একটু আগেই বললাম ভ্যাকুম বা শূন্য মাধ্যমে। শব্দ ভ্রমণ করতে পারবে যে কোনো একটা মাধ্যম লাগবে, সে হতে পারে কঠিন মাধ্যম, আর সে হতে পারে তরল মাধ্যম, আর সে হতে পারে গ্যাস মাধ্যম। কোনো একটা মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া শব্দ প্রবাহিত হতে বা ভ্রমণ করতে পারে না। 7 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর ফলস, সাউন্ড ওয়েভ আর ড্যাশ ওয়েভ। নিচের কোনটি মিথ্যা? শব্দ তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ। দেখো তাহলে 7 দাগের অ্যান্সার কি হয়ে যাবে? কোনটা মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, এই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। শব্দ তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নয়। 8 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোয়ালিটি অফ সাউন্ড ওয়েভ। নিচের কোনটি শব্দ তরঙ্গের একটা গুণ নয়? তাহলে দেখো এর মধ্যে কোনটা নয়? অ্যামপ্লিটিউড, বিস্তার, এটা তো শব্দ তরঙ্গের একটা গুণ। তারপর আর কি আছে? দ্য টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, পর্যায়কাল এবং কম্পাঙ্ক, এটাও শব্দ তরঙ্গের একটা গুণ। এই দেখো স্পিড, দ্রুতি বা ভেলোসিটি, এটাও তো একটা গুণ। তাহলে এর মধ্যে গুণ কোনটা নয়? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ডেনসিটি বা ঘনত্ব। ঘনত্ব শব্দ তরঙ্গের একটা গুণ নয়। এবার দেখো পর্যায়কাল কাকে বলে আগে জেনে নিই। পর্যায়কাল কি না, কম্পনশীল কোনো কোণা একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল। দেখো পূর্ণ দোলন কি, ধরো একটা বস্তুকে তুমি একটা সুতোর সাহায্যে ঝুলিয়ে রেখেছো, এটাকে একবার এদিকে নিয়ে গেলে, আবার এখান থেকে এদিকে নিয়ে গেলে, আবার এখান থেকে এদিকে নিয়ে এলে, এই যে পূর্ণ দোলন, এটাকে বলা হয় পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন করতে যে সময় নিয়েছে সেটাকেই বলা হয় কি? পর্যায়কাল। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি? অ্যান্সার হয়ে গেল অপশান এ। 10 দাগে কি বলছে দেখো, সাউন্ড ক্যান ট্রান্সমিট ফ্রম, শব্দ যেতে পারে কি মাধ্যমে? আমি বলেছিলাম দেখো এখানে কঠিন আছে, গ্যাস আছে, তরল। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 11 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাট হোয়াট স্টেজ শুড দ্য মিডিয়াম রিকোয়ার ফর দ্য ট্রান্সমিশন অফ সাউন্ড। শব্দ প্রেরণের জন্য কোনো পর্যায়ের মাধ্যমটি প্রয়োজন? কি কি? সলিড, গ্যাস, ফ্লুইড। অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 12 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য টেকনিক ইউজ টু অ্যাবজর্ব নয়েজ বাই ইউজিং সফট অ্যান্ড পরস সারফেস ইজ কল্ড। নরম এবং ছিদ্রযুক্ত পৃষ্ঠ ব্যবহার করা হয় শব্দ শোষণ করার কৌশলকে বলা হয় কি? এটাকে বলা হয়, দেখো অপশান এতে আছে সাউন্ড প্রোটেকশন বা শব্দ সুরক্ষা। 13 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট কজ সাউন্ড, শব্দ কিভাবে উৎপন্ন হয় বা শব্দ শোনার কারণ কি? দেখো শব্দ শোনার কারণ হলো অপশান বি তে আছে দেখো, ভাইব্রেশন বা কম্পন। অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 14 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, 14 দাগে বলছে কম্প্রেশন অ্যান্ড রিয়ারফেকশন আর ডিউ টু ভেরিয়েবিলিটি। কম্প্রেশন আর রিয়ারফেকশন, কম্প্রেশন মানে কি? ঘনীভবন, আর রিয়ারফেকশন মানে কি? তনুভবন। কম্প্রেশন মানে কি? এখানে কম্প্রেশন, কম্প্রেশন মানে হচ্ছে ঘনীভবন, আর রিয়ারফেকশন মানে কি? রিয়ারফেকশন মানে ঠিক আছে। এই কম্প্রেশন আর রিয়ারফেকশন এটা তুমি কি ধরনের তরঙ্গের মধ্যে পেয়েছিলে? এটা আমরা লঙ্গিটিউডিন তরঙ্গ বা ওয়েভ বা কি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে, তরঙ্গ ক্ষেত্রে এই কম্প্রেশন আর রিয়ারফেকশন দেখতে পায়। সেটা কীরকম দেখো, এই যখন
এই অণুগুলো যখন গায়ে গায়ে থাকে তখন সেটাকে কি বলা হয় কম্প্রেশন, আর যখন এরকম ছাড় 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 থাকে তখন সেটাকে বলা হয় কি, এটাকে বলা হয় রিয়ারফেকশন বা অনুভবন। বলছে এই কম্প্রেশন অ্যান্ড রিয়ারফেকশন আর ডিউ টু ভেরিয়েবিলিটি। এই কম্প্রেশন আর রিয়ারফেকশন কি জন্য হয়? এটা হয় একমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য। দেখো এখানে অপশন সিতে আছে টেম্পারেচার ডিফারেন্স বা তাপমাত্রার পার্থক্যের জন্য হয়। 15 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ইন্টেন্সিটি ইজ মেজার বাই, শব্দের তীব্রতা মাপা হয় কি দ্বারা? শব্দের তীব্রতা মাপা হয়, দেখো অ্যান্সার আছে অপশন সিতে ডেসিবেল, ডেসিবেল এককে মাপা হয়। 16 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ইউনিট ফর মেজারিং দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সাউন্ড ওয়েভ। একটা কি বলছে, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? কম্পাঙ্ক কিসে মাপা হয় তোমরা আগেই জেনেছো, হার্জ, HERTZ হার্জ। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি হার্জ, বা কোনো জায়গায় যদি এরকম থাকে সাইকেল পার সেকেন্ড, UND সেকেন্ড, এটা সমান সমান হার্জ। তাহলে সাইকেল পার সেকেন্ড যদি থাকে সেটাও অ্যান্সার হয়ে যাবে, আর যদি হার্জ থাকে সেটাও অ্যান্সার হয়ে যাবে। 17 দাগের কোশ্চেনটা কি বলছে, সাউন্ড ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং, শব্দ নিম্নলিখিতের মধ্যে কোনটি? শব্দ তরঙ্গ এক প্রকার কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কারণ শব্দ প্রবাহিত হওয়ার জন্য কি লাগে, কোনো মাধ্যম লাগে, আর যে তরঙ্গ প্রবাহিতে মাধ্যম লাগে সেটাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। 18 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়েন দ্য সাউন্ড পাসেস থ্রু দ্য এয়ার দ্য পার্টিকেল অফ এয়ার, যখন শব্দ বাতাসের মধ্যে দিয়ে যায় তখন বাতাসের কণা কি করে? ধরো একটা শব্দ বা কম্পন, শব্দ অ্যাকচুয়ালি উৎপন্ন হয় কি করে? কম্পন থেকে শব্দ উৎপন্ন হয়। তাহলে ধরো একটা কম্পন এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বাতাসের কণাগুলো কি হবে? বাতাসের যে এইগুলো ধরো এয়ার কণা বা এয়ারের মলিকুল, এয়ারের মলিকুলগুলো এদিক থেকে এদিকে যাবে। তাহলে দেখো এখানে কোথায় অ্যান্সার আছে, দেখো অপশান ইয়েতে আছে, ভাইব্রেশন ইন দ্য ডাইরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ। তরঙ্গের যেদিকে যাবে, তরঙ্গ যেদিকে যাবে কম্পনও সেদিকে যাবে। ধরো এইদিকে কম্পন হচ্ছে, তাহলে তো ওই বাতাসের কণাগুলো এইদিকে যাবে, তাই জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 19 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ইজ ফর্ম অফ ড্যাশ দ্যাট প্রডিউস হিয়ারিং। শব্দ হলো একটি রূপ বা যা শ্রবণ ড্যাশ থেকে উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে যে সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ এটা জানতে চেয়েছে। তাহলে কি ধরনের ওয়েভ? অ্যান্সার হলো অপশন বি, সাউন্ড ওয়েভ ইজ মেকানিক্যাল ওয়েভ। কারণ এটা প্রবাহিত হতে কি লাগে বা বহন করতে কি লাগে না, কোনো মাধ্যম লাগে, এই জন্য। 20 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট আর দ্য সাউন্ড ওয়েভ ইন দ্য এয়ার। বাতাসে শব্দ তরঙ্গ কীভাবে ব্যবহার করে? তোমরা এটা আগেই জেনে এসছো, বাতাসে শব্দ তরঙ্গ কীভাবে ব্যবহার করে। সঙ্গীত ইউনিডিয়াল তরঙ্গ, দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটু আগেই তোমাদের বললাম। 21 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ওয়েভ ট্রাভেল অন দ্য ফলোয়িং। শব্দ তরঙ্গ নিম্নলিখিত পথে ভ্রমণ করে। অপশান এতে কি বলছে, ডিফারেন্ট স্পিড ইন ডিফারেন্ট মিডিয়াম, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিতে প্রবাহিত করে। বিতে কি বলছে, সেম স্পিড ইন ডিফারেন্ট মিডিয়াম, বিভিন্ন মাধ্যমে একই গতি। 10 মিটার পার সেকেন্ড ইন উড, কাঠের মধ্যে 10 মিটার পার সেকেন্ডে যায়। স্পিড ইন এ সিঙ্গেল মিডিয়াম, একক মাধ্যমে গতি। তাহলে দেখো শব্দের গতি আমরা কি জানি, কঠিন মাধ্যমে বেশি, তার থেকে একটু কম কোন মাধ্যমে, তরল, ঠিক আছে, আর সবচেয়ে কম কোথায়, গ্যাসীয়। তাহলে কি শব্দের গতি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়ে যাচ্ছে না, কঠিন মাধ্যমে বেশি, তরল মাধ্যমে একটু কম, গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম। তাহলে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ডিফারেন্ট স্পিড ইন ডিফারেন্ট মিডিয়াম, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিবেগে চলে। এবার দেখো এখানে কি আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ অ্যান্ড সাউন্ড ওয়েভ। তাহলে এখানে কি আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ যে কম্পাঙ্কের যে রেঞ্জ, এবং সাউন্ড ওয়েভ শব্দের যে তরঙ্গের যে কম্পাঙ্ক হয় তার রেঞ্জ কত সেটা এখানে জানতে চেয়েছে, বা সেইগুলো এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। চলো এবার দেখি সেখানে কি কি আছে। 22 কোশ্চেনটা কি বলছে দেখো, ফর হিউম্যান দ্য অডিয়েবল ওয়েভ আর দোজ দ্যাট। মানুষের জন্য শোভনযোগ্য তরঙ্গগুলি হলো যেগুলি, মানুষের জন্য শোভনযোগ্য হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটাকে বলা হয় অডিয়েবল রেঞ্জ। দেখি বা শোভনযোগ্য। মানুষ এই রেঞ্জের মধ্যে যদি কোনো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, কোনো শব্দের কম্পাঙ্ক যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেটা কি হয়, মানুষ শুনতে পায়। তাহলে এখানে অ্যান্সার হলো কি, দেখো কোথায় আছে, 20 থেকে 20,000 হার্জ। দেখো অপশান সিতে আছে, হ্যাভ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিটুইন 20 থেকে 20,000 হার্জ
ফ্রিকোয়েন্সির পরিসীমা কত, 20 থেকে 20,000 হার্জ হলে সেটা আমাদের ক্ষেত্রে কি শোভনযোগ্য বা অডিয়েবল রেঞ্জ। আর যদি তোমাদের বলে 20 হার্জের কম, 20 হার্জ এর কম, 20 হার্জের কম সেই রকম শব্দকে কি বলা হয়, ইনফ্রাসনিক, INFRA, ইনফ্রাসনিক। আর যদি কোনো শব্দের গতি 20,000 হার্জের বেশি হয়ে যায় তাহলে কি বলা হবে, 20,000 হার্জ এর বেশি, 20,000 হার্জের বেশি হলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড। ULTRASOUND। তাহলে যদি অডিয়েবল রেঞ্জ বলে তাহলে কত হবে, 20 থেকে 20,000 হার্জের মধ্যে। আর যদি 20 হার্জের কম বলা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, ইনফ্রাসনিক। আর যদি 20,000 হার্জের বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে আল্ট্রাসাউন্ড। চলো এবার পরে এরকম কোশ্চেন আছে, সেখানে আলোচনা করতে করতে আরও অনেক ডিটেলস জানিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা শুধু ভিডিওটা বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর লাইক কমেন্ট অবশ্যই করবে তোমরা। 23 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড দ্যাট ক্যান বি হেয়ার বাই হিউম্যান বিং। মানুষের দ্বারা শোনা যায় এমন শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কত। আমি বললাম একটু আগেই, দেখো অডিয়েবল রেঞ্জ, কত বা মানুষ যে শব্দ শুনতে পায় তার ফ্রিকোয়েন্সি কত ছিল, 20 হার্জ, হার্জ থেকে কত ছিল, 20,000 হার্জ, তাই তো। তাহলে সর্বনিম্ন কত, 20 হার্জ, আর যদি বলে সর্বোচ্চ তাহলে 20,000 হার্জ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 24 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি লেভেল অফ ভেরি লো অডিও সাউন্ড। খুব কম অডিও শব্দের তীব্রতা কত, সবচেয়ে কম তীব্রতা কত, ইন্টেন্সিটি মানে কি তীব্রতা, দেখো 0 ডেসিবেল, 0 ডেসিবেলের তীব্রতা সবচেয়ে কম। আর এদের মধ্যে যদি সবচেয়ে বেশি বলে তাহলে দেখো 100 ডেসিবেল অ্যান্সার হয়ে যেত। তাহলে সবচেয়ে কম 0 ডেসিবেল, আর যদি বেশি জানতে চাইতো তাহলে হয়ে যেত এখানে। 25 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসনিক ওয়েভ। অতিসনক তরঙ্গের কম্পাঙ্ক কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এখানে অ্যান্সার হয়ে গেল অপশান সি, মোর দেন 20,000 হার্জ। 20K হার্জ মানে কি, 20K মানে 20,000, 20,000 হার্জ। 20,000-এর বেশি হলে সেটা কি হয়ে যাবে, আল্ট্রাসনিক ওয়েভ বা আল্ট্রাসাউন্ড, একটু আগে আমি তোমাদের বললাম। 26 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেঞ্জ অফ সাউন্ড অফ হিউম্যান। মানুষের জন্য শব্দের আনুমানিক পরিসর কত, তোমরা অনেকবার করেছো, কত, 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জ। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। 27 কোশ্চেনটা কি বলছে দেখো, ম্যান ক্যান নট টলারেট ভেরি হাই সাউন্ড, হোয়াট ইজ দ্য হাই সাউন্ড লেভেল দ্যাট হিউম্যান ক্যান নট হিয়ার। মানুষ খুব উচ্চ শব্দ সহ্য করতে পারে না, ঠিক আছে, হ্যাঁ মানুষ তো বেশি শব্দ হলে তো অস্থির হয়ে যায়। যেমন পাড়া গাঁয়ে যখন বক্স বাজে, ডিজে বাজে, তখন সবচেয়ে কারা অসুস্থ হয় বা সবচেয়ে কারা অসুস্থ বোধ করে, যারা সবচেয়ে বয়স্ক লোক, তাদের হার্টের সমস্যা বা বিভিন্ন রোগ থাকে, তারা সবচেয়ে অসহ্য বোধ করে। ওরা সেটাই বলছে, মানুষ খুব উচ্চ শব্দ সহ্য করতে পারে না, সর্বোচ্চ শব্দের স্তর কি যা মানুষ শুনতে পারে না। তাহলে এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 80 ডেসিবেল। 28 কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ওয়েভ উইথ ফ্রিকোয়েন্সি বিলো দ্য অডিয়েবল রেঞ্জ আর কল্ড। বলছে শোভনযোগ্য সীমার নিচে ফ্রিকোয়েন্সি সহ শব্দ তরঙ্গকে কি বলা হয়। আমরা শোভনযোগ্য কত জানি, 20 থেকে 20,000 হার্জ। এর থেকে 20 থেকে নিচে, 20 হার্জের নিচে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক আছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইনফ্রাসনিক, INFRA, ইনফ্রাসনিক সাউন্ড ওয়েভ। দেখো কোথায় আছে, অপশান ডিতে আছে, একটু আগে আমি তোমাদের বলে দিলাম যে 20 হার্জের কম হলে সেটা কি হয়ে যাবে, ইনফ্রাসনিক। 20 থেকে 20,000 হার্জ হলে সেটা কি বলা হবে, অডিয়েবল রেঞ্জ। আর যদি সেটা 20,000 হার্জের বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, আল্ট্রাসনিক বা আল্ট্রাসাউন্ড। 29 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি হুইচ ইজ নট অডিয়েবল টু দ্য হিউম্যান ইয়ার ইজ। যে কম্পাঙ্ক মানুষের কানে শ্রবণযোগ্য নয় তা হলো, মানুষের কানে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গের কম্পাঙ্ক রেঞ্জ কত,
20 থেকে 20,000 হার্জ। তাহলে দেখো এর মধ্যে এইগুলোর মধ্যে কোনগুলো আছে, দেখো 100 তো আছে, 200 2000 তো আছে। দেখো এই অপশান বিটা নয়, 22,000টা তো হবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান বি। 20,000 হার্জের মধ্যে বলেছে, তাহলে এটা তো 22,000 হার্জ, 20,000 হার্জের বেশি হয়ে যাচ্ছে না ওই। 30 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনফ্রাসনিক ওয়েভ। ইনফ্রাসনিক তরঙ্গের কম্পাঙ্ক কত সেটা জানতে চেয়েছে। ইনফ্রাসনিক তরঙ্গের কম্পাঙ্ক কি, যেটা 20 হার্জের কম সেটাই তো ইনফ্রাসনিক। তাহলে 20 হার্জের কম দেখো কোথায় আছে, লেস দেন 20 হার্জ, অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 31 কোশ্চেনটা কি বলছে দেখো, এ সাউন্ড ওয়েভ ট্রাভেল এট এ স্পিড অফ 340 মিটার পার সেকেন্ড, ইফ ইটস ওয়েভ লেন্থ ইজ 2 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। একটি শব্দ তরঙ্গ 340 মিটার পার সেকেন্ড বেগে ভ্রমণ করে, এর তরঙ্গ দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এইরকম অঙ্ক তোমরা আগে অনেকবার করেছো, কীরকমভাবে তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। আবার পরের কোশ্চেনগুলো যখন আসবে তখন তোমরা নিজেরাই করে অ্যান্সার কত হবে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো এক্ষেত্রে কী কী বলে দিয়েছে লিখি। দেখ স্পিড কত বলে দিয়েছে, 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওয়েভ লেন্থ বা কম্পাঙ্ককে আমরা কি জানি, ল্যামডা যারা জানি, ল্যামডা কত বলেছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি জানতে চেয়েছে, ফ্রিকোয়েন্সি বা এফ জানতে চেয়েছে, কত হবে সেটা জানতে চেয়েছে। এখানে দেখো এটা মিটার পার সেকেন্ডে আছে, অ্যান্সারও হার্জ আছে, সবগুলো এসআইতে দেওয়া আছে। শুধু দেখো এখানে ওয়েভ লেন্থটা কি আছে, সিএস পদ্ধতি দেওয়া আছে, সেন্টিমিটার মানে কি সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক। তাহলে এটাকে আমরা এসআই পদ্ধতি নিয়ে যাব। সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে কি করতে হবে, 2/100 করে দিতে হবে, 2/100। তাহলে এবার দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম, কি সমান এন শিখেছিলাম, বা এই এনের জায়গায় আমরা অনেক সময় এফ লিখি, সমান এফ ল্যামডা লিখি। এবার দেখো যে যার জায়গায় সে তার মান বসিয়ে দেবো, এফ সমান কি হতে পারে, P/λ হবে। ঠিক আছে, এবার দেখো এই 2 মিটার, এটা পরের লাইনে যদি লিখি আমরা কি লিখতে পারবো, 0.02 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখো পির জায়গায় কত হয়েছে, 40 বসিয়ে দিলাম, আর এটা কত হয়ে যাবে 0.02। এই পয়েন্টটা যদি তুলে দিই উপরে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে এটা যদি কাটি কত হয়ে যাবে, 2 17 34। তাহলে অ্যান্সার হয়ে যাবে 17 কে 0। তাহলে ফ্রিকোয়েন্সি কি হলো, 17 3টে 0 হার্জ, অ্যান্সার হলো অপশান সি। তাহলে এখানে কি করলাম আবার বলছি, এখানে স্পিড বলে দিয়েছে কত, 340 মিটার পার সেকেন্ড, ল্যামডা বলে দিয়েছে বা ওয়েভ লেন্থ বলে দিয়েছে 2 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করলাম, কত হলো 0.02 মিটার। আর এখানে ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে কত হবে। ঠিক আছে, এবার আমরা একটা সূত্র জানি, ভি = এফ ল্যামডা বা এন ল্যামডা, যাই দেবে তুমি একই ব্যাপার। এবার এখানে এফটা বের করতে বলেছে, তাহলে এফ কি হয়ে যাবে, V/λ। এবার এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 17,000। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। 32 কোশ্চেনটা কি বলছে দেখো, 32 কোশ্চেনটা বলছে, টু ডিটেক্ট দ্য অবস্টাকেল ইন দেয়ার পথ ব্যাট প্রডিউস, তাদের পথের প্রতিবন্ধকতা শনাক্ত করতে বাদুর উৎপন্ন করে ড্যাশ তরঙ্গ। বাদুর যখন ওড়ে, ধরো একটা বাদুর, ধরো একটা বাদুর, বাদুর যখন ওড়ে তখন কি করে, এর মুখ থেকে একটা শব্দ তৈরি করে। এই শব্দটা কি করে, যে ধরো একটা সামনে একটা কোনো বস্তু আছে, এই বস্তু থেকে প্রতিফলিত হয়ে কি হয়, ওর কাছে আসে, এইভাবে বুঝতে পারে যে সামনে কোনো বাধা আছে। বলছে এই যে তরঙ্গ, এই যে যাচ্ছে, এই তরঙ্গটাকে কি তরঙ্গ বলা হয়, এই তরঙ্গটাকে বলা হয়, দেখো অপশান সিতে আছে, আল্ট্রাসনিক ওয়েভ, যেটার কম্পাঙ্ক কত, 20,000 হার্জের বেশি। ঠিক আছে, 33 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ ইজ গ্রেটার দেন, একটি অতিসনক শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ড্যাশের চেয়ে অনেক বেশি। একটু আগেই বললাম 20,000 হার্জের অনেক বেশি হয়ে যাবে, অ্যান্সার হলো অপশান ডি। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আর সায়েন্স সম্পর্কে সব ধরনের ভিডিও যেগুলো রেলওয়েতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেগুলো আমি বাংলাতে করাই তোমাদের, তাই তার জন্য তোমরা বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের দেখবে তোমাদের প্রচুর উপকার হবে আমি যে ভিডিওগুলো তোমাদের করাবো।